থামেন, বসেন, বহুদিন পর একটা গল্প বলতেছি। হাউস হেল্প। ছোটবেলা থেকেই আমি হাউস হেল্প ড্রাইভারদের সাথে বড় হয়েছি, কারণ মোস্ট অফ দ্য টাইম চাকরির জন্য আমার আব্বু আম্মু বাসার বাইরে থাকে। সো তাদের সাথে সত্যি কথা বলতে আমার লাইফে অনেক কাহিনী আছে, এবং আজকে যে কাহিনী বলবো এটা তাদের মধ্যে একটা। আমি দেখছি যে অনেকেই হাউস হেল্পকে কাজের ছেলে, কাজের মেয়েটাকে, মানে ফার্স্ট অফ অল এটা রুড, সত্যি কথা বলতে আমি নিজেও বলতাম। বাট আমাকে এইটা বলেন, আপনারা কাজের মেয়ে, কাজের ছেলে রাখলে কি আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যান না? টেল মি, আপনাদের সাথেও এটা হয়েছে? আরে তোর এত তাড়াতাড়ি কাজ শেষ, আদিব তুই তো আসলেই একটা কাজের ছেলে। না না অন্তিক, জাস্ট বিকজ ও উত্তরে থাকে দ্যাট ডাজন্ট মিন যে ওরা ভুলে যাক, তবু বলতে দিস না আমায়। ছাড়বো না আর, ছাড়বো না আমি তোকে, নিভে গেলে চলে, রঙ মাঝে তোদের। হে গাইস, হোয়াটস আপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ। আজকে আমি যে গল্পটা বলবো সেটা বহু আগের কাহিনী, লাইক আমি যখন ক্লাস 7 or 8 পড়ি এরকম টাইমের কাহিনী। এই গল্পের জন্য একটা ক্যারেক্টারকে আপনার আগে থেকে চিনে রাখা লাগবে। ওর নাম নাহিন। আই ডোন্ট নো খেয়াল আছে কিনা, বাট আগের দু একটা ভিডিওতে কিন্তু সে ছিল। নাহিন ক্যারেক্টারটা টু বি অনেস্ট একটু ইন্টারেস্টিং। মাঝে মধ্যে ও না এমন কিছু একটা বইলা বসে যে আমি নিজেই হারায় যাই। একদিন নাকি ইফতার পার্টিতে কথা নাই বার্তা নাই। ছোটবেলায় মনে করতাম রুয়াবজা খেলে সোয়াব হয়। সো এই নাহিন আর আমি একসাথে যে ক্যাম্পাসে বড় হয়েছি সেখানে প্রত্যেক বাসায় এরকম হাউস হেল্প ছিল। ফর এক্সাম্পল, আমাদের বাসায় যে ছিল তার নাম ছিল সোনিয়া। আমার আম্মু সোনিয়াকে বেশ ভালোই পছন্দ করতো, বিকজ সোনিয়ার ব্রেইন ছিল, পড়ালেখা জানতো। আমাদের ক্যাম্পাসে পড়ালেখা জানে এরকম হাউস হেল্প খুব একটা ছিল না, জানলে খালি সোনিয়াই জানতো। গান টানও গাইতে পারতো। আমার আম্মু যখন বাসায় থাকতো না তখন সে জোরে জোরে গানও গাইতো, আর আমিও মজা পেতাম। মাঝে মধ্যে আমিও গুনগুন করে তার গানগুলো গাইতাম। বুলবুল্লা বুলবুল্লা তোর পুট কেন লাল 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 জাম্বুরা কে কে খা, ও না, এটা আরো খারাপ। তো আমি আর নাহিন প্রায় ক্যাম্পাসের মধ্যে র্যান্ডম চিপা চুপায় ঘুরে বেড়াইতাম। টিভিতে ডিশ ছিল, টিভি দেখতাম। তো অ্যাডভেঞ্চার জিনিসটা খুব ভালো লাগতো তখন। আমরা এখন যে গহীন অরণ্যে আছি সেখানে টিকে থাকার জন্য দরকার অনেক প্রোটিন। আমরা জানি না এই প্রোটিন কই থেকে খুঁজে পাবো। এই ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো। সো আমরা এরকম প্রায় অ্যাডভেঞ্চারে বেরোইতাম। একদিন এভাবে ঘুরতে ঘুরতে একটা পুরান বিল্ডিং এর ছাদে উঠলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি একটা ছাদে। ছাদ অনেক বিপজ্জনক একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন একটি পানির ট্যাঙ্ক। ওয়েট, এটা কি? এই ক্যামেরাম্যান একটু কাছে আসো। আরে এটা একটা কাগজ, কাগজে কি জানি লেখা। ওয়াও, আমরা কি কোনো ইজিপশিয়ান গুপ্তধনের খোঁজ পেলাম? এই কাগজে কিছু লেখা আছে যেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় এখানে হায়ারোগ্লিফিকে কিছু লেখা হয়েছে। তুই কাগজে উল্টা ধরছস। ও আচ্ছা, বাংলাতেই লেখা। তাই না? আমরা ওই কাগজের প্রথম কয়টা লাইন পড়তেই বুঝে গেলাম এটা একটা লাভ লেটার। এন্ড বয়স যেহেতু কম, আমরা পুরো ইন্টারেস্ট নিয়ে ওই জিনিসটা পড়া শুরু করলাম। জামিরুল, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমার এখনো মনে পড়ে ওই পুরানো দিনের কথা। আমি ঝাড়ু দিচ্ছিলাম, তুমি ডিউটি করতেছিলে। কি অপরূপ তুমি! তোমার দিক থেকে আমি আমার চোখে সরাইতে হাঁটতেছিলাম না। তোমার দিক থেকে বলছে না, তোমার দিক। দিকে বুঝাইছে, দিকে, ডিরেকশন। আমি একদিন না পেরে তোমাকে বলেই বসলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে তুচ্ছ করে চলে গেলে। আজ আমি গরিব বললে তুমি আমার ভালোবাসা বুঝলে না। হ্যাঁ, টাকা না থাকাই যদি অপরাধ হয় তাহলে আমি সেই অপরাধী। কিন্তু টাকা দিয়ে কি ভালোবাসা মাপা যায়? যদি উত্তর নাই হয় তাহলে তুমি কিভাবে আমাকে এভাবে অপমান করতে পারলে? কিভাবে আমি যখন তোমাকে মনের কথা বললাম তুমি বলতে পারলে এই কামের বাইটন যাবা? সরি, ট্রানজিশনটা অনেক সাডেন ছিল। আই সরি, গো হেড। সরি, আই সরি। জামিরুল, আমি তোমার সাথে আবার শেষবারের মতো কথা বলতে চাই। এরপর কি হবে এটা আমি তোমার উপরই ছেড়ে দিচ্ছি। তুমি যদি এই সিডিটা পাও তাহলে 14 তারিখ বিকালে আবার এই ছাদে আইসো। আমিও কিছুক্ষণের জন্য হলেও বাসা থেকে পালায়ে আসবো। এনিওয়েজ, এরপর আরো অনেক কিছু লেখা ছিল, মোস্টলি অশ্লীল। কিন্তু এই বাসা থেকে পালিয়ে আসার পার্টটা দেখে আমরা বুঝতে পারছি নাহিন এর মানে বুঝছোস? হ্যাঁ, এর মানে যেই মেয়েটা চিঠি লিখছে ইয়েস, ও জামিরুলকে পছন্দ করে। ছিল। হোয়াট? তুই এতক্ষণে এটা বুঝছস? আমরা বুঝতে পারলাম যেই মেয়ে চিঠিটা লিখছে সে এই ক্যাম্পাসের কোনো না কোনো একটা বাসার হাউস হেল্প। এখন আমাদের উচিত ছিল ওই চিঠিটা ওইখানেই ফালাই দিয়ে বাসায় ফেরত আসা, বাট আমরা তখন ছোট, আমাদেরও কোনো কাম কাজ নেই। সো যেটা হইলো সেটা হচ্ছে গিয়ে আমার মনে হয় বের করা উচিত মেয়েটাকে। ওইটাই এত বড় সাহস আমাদের ক্যাম্পাসে প্রেম করে। ওইটাই আমার আব্বু আম্মু তো বলছে যে প্রেম খারাপ ছেলেমেয়েরা করে, ভালো ছেলেমেয়েরা করে না। আমাদের আব্বু আম্মু কি তাহলে খারাপ? ও না না না, ওটা হচ্ছে গিয়ে
আল্লাহ মিলাই দিছে। এনিওয়েজ আমরা জামিরুলকে চিনতাম, আমাদের ক্যাম্পাসের আনসারের ডিউটি দিত, বাট মেয়েটাকে সেটা জানার জন্য আমরা 14 তারিখ ওই বিল্ডিং এর পরের বিল্ডিং এর ছাদে বিকালে হাজির। নজর রাখতেছে আগের বিল্ডিং এ, বসে আছি তো বসেই আছি। বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও কারো আসার কোনো নামগন্ধ নাই। ওই মেয়ে আসে না কেন? আরে ওই মেয়ে পরে জামিরুল নিজেই আসতেছে না কেন? জামিরুল না আসলে তুই মেয়েও আসবে না, ও কি চিঠিটা পায় না? দেন আমার রিয়ালাইজেশন আসলো, নাহিন চিঠিটা পড়ার পর কই রাখছস? ও বাসায় নিয়ে গেছি, ভাইয়াকে দেখাইছি, মজা পাইছে। জামিরুলের আগে তুই যদি চিঠিটা বাসায় নিয়ে যাস তাহলে জামিরুল কেমনে চিঠিটা পাবে? রাম ছাগলের জাত। হ্যাঁ, এনিওয়েজ আমরা যেহেতু একটা চিঠি চুরি করে নিয়ে গেছি বাসায়, সো সেটাকে কম্পেনসেট করতে আমরা একটা ফেক চিঠি রেখে আসলাম জামিরুলের হয়ে। ওখানে লেখা, ও সখী তুমি কোথায়? আমি তো ছিলাম তোমারই অপেক্ষায়, পরশুদিন আবার দেখা করো। ক্রিঞ্জ। আমরা চিঠিটা রেখে চলে আসলাম। নাহিনকে বললাম পরশুদিন ওই ছাদে নজর রাখতে, কারণ নাহিনদের বাসা থেকে ওই বাসার ছাদটা দেখা যেত। নাহিনকে বলছি কিছু পাইলে ওর বাসা থেকে যাতে কোনো একটা আই ডোন্ট নো জন্তু জানোয়ারের আওয়াজ দেয়, তাহলে আমি শুনতে পারবো আর শুনে বের হয়ে যাবো, কারণ ওর বাসা থেকে আবার আমার বাসা কাছে ছিল। এন্ড 2 দিন পর, হ্যালো হ্যালো হ্যালো, কুকুর, বিড়াল, এরকম আরো বহুত প্রাণীর আওয়াজ ছিল, কিন্তু নাহিন বাঘের ডাক দিতেছে। মানে একটা পোলার মাথায় কমন সেন্স নাই যে একটা ক্যাম্পাসে বাঘ আসবে কোত্থেকে। এনিওয়েজ ওই আওয়াজটা শোনার পর আমি আম্মুর কাছ থেকে লুকায় লুকায় কোনো মতে বাসা থেকে বের হয়ে যাই, কারণ তখনও বিকাল হয় নাই, আর বিকালের আগে আমার বের হওয়া নিষেধ ছিল। একটু দেরি হয়, আমি দৌড় দিয়ে উঠলাম ওই বিল্ডিং এর ছাদে। এন্ড কই মেয়ে কই? ও হাই, মেয়ের ফেস কভার করা, আমরা ওকে চিনতে পারতেছি না। এনিওয়েজ আমাদের দেখে মেয়ে দিল দুম। ওয়েল আসলে এরকম কিছু হয় নাই। ও শিট, আম্মু। হ্যালো। যাই হোক, এট দ্য এন্ড অফ দ্য ডে উই ফেইল্ড। মেয়ে যেই জোরে দৌড়টা দিয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে মেয়েকে হারায় ফেলছি। পরের দিন আমারও ইন্টারেস্ট চলে গেছে, আমিও হাল ছেড়ে দিছি, বসে বসে সোনিয়াকে পুরো কাহিনী বলতেছিলাম। হঠাৎ, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, আমি নাহিন। হ্যাঁ বল। এই আমি একটা জিনিস বের করছি। কি? আচ্ছা, ওই মেয়ে তো একটা চিঠি লিখছিল, তাই না? তো আমাদের ক্যাম্পাসের সব হাউস অফ তো পড়ালেখা জানে না। হ্যাঁ তো ট্রু, আমাদের ক্যাম্পাসে সব হাউস হেল্প পড়ালেখা জানে না। আগেই বলছি, পড়ালেখা জানলে খালি আমাদের ক্যাম্পাসে জানে সোনিয়া। এতক্ষণ বসে বসে আমার কাহিনী শুনতে থাকা সোনিয়াকে ফাইনালি আমি ধরলাম। ওর ভুলটা স্বীকার করলো, বাট অ্যাপারেন্টলি সে চিঠিটা লিখছে ঠিক আছে, কিন্তু ওইটা নিজের জন্য লিখে নাই, অন্য একটা হাউস হেল্পের জন্য লিখছে যে পড়ালেখা জানতো না। মানে আমি স্টিল বুঝতেছি না সিচুয়েশনটা কি রকম ছিল। লিখো, বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায়। সোনিয়া, আমি যে বুকটা যে এরকম করছি না গান গাওয়ার সময়, এটা যদি চিঠিতে লেখা থাকে, ঠিক আছে? আমি বলতে বললাম মেয়ের নাম কি, কিন্তু সোনিয়া বলবে না। না ভাই, এইটা কইতে কইেন না ভাই, আমি আল্লাহর কসম কাটছি মাইয়ার কাছে। শিট, আমাদের ক্যাম্পাসে একটা কসম কাটার রিচুয়াল ছিল। যখন খুব জরুরি কোনো সত্যি বলা লাগতো বা কোনো একটা জরুরি সত্য লুকানো লাগতো, তখন আমরা প্রমিসের বদলে কসম কাটতাম। এন্ড আমাদের কসমটাও ছিল ইন্টারেস্টিং। সত্যি বিদ্যা কিরা আল্লাহর কসম, এই যে মাথা ধরছি মনে মনে না বলবো না। ইয়েস, লাস্টে আবার মনে মনে না বলবো না এটাও বলা লাগতো, কারণ নাইনের মতো কিছু কুলাঙ্গার ছিল। কিন্তু তুই কসম কাটছিলি, তুই বলছিলি আল্লাহর কসম। হ্যাঁ, আমি আল্লাহর কসম বলছিলাম, কিন্তু মনে মনে না বলছি। মানে আল্লাহর কসম, এরপর যদি মনে মনে না বলেন তাহলে মানে আই ডোন্ট নো, আল্লাহর কসম না হয়ে যায় মেবি, সো ইট ডাজন্ট ওয়ার্ক হিসাবে আমাদের। এনিওয়েজ, এই সত্যি বিদ্যা কিরা আল্লাহর কসম, এই যে মাথা ধরছি মনে মনে না বলবো না, আমাদের ক্যাম্পাসে বেশ মান্য করা হইতো। আঙ্কেল আন্টি বাদে আগে সবাই এই জিনিসটা মানতো। সো আর কি করার, আমিও সোনিয়াকে ঘাটাইতে পারি নাই, মেয়েটাকে সেটাও বের করতে পারি নাই। কাহিনী দি এন্ড। আম কিডিং, আরেকটু বাকি আছে। পরের দিন আমাদের বাসার হাউস হেল্পটা ছিল না, রূপালী। ও পালাই গেছে। বাসার সবাই এখন টেনশন করতেছে ওর জন্য। উমা কেন পালিস? কি জানি, যাওয়ার আগে আমার ড্রয়ার থেকে ওই চিঠিটাও চুরি করে নিয়ে গেছে চোর। রূপালী। হ্যালো, নয়েজ, সিংহে ডাক না, নয়েজ না, না ইয়া নয়, দূর সাউন্ড বেরো বেরো মুখতে, মনে করো তো আম্মুকে দেখছি না, হ্যালো না হ্যালো, পরে আর মুখতে সাউন্ড বেরোচ্ছে না।